আপনি মরে যাবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়েগুলো ভাগ করার জন্যই ব্যস্ত হয়ে যাবে। মালেকুল মউতুর জান যাবি লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা বাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক মাটির উপকার। বাপেরা, কবরস্থানের পাশাপাশি ওয়াজ করছি, পেছনেই নাকি? পেছনেই কবরস্থান। শুনে নিন বাবা, আমরা মরে গেলে, মানুষ যখন মারা যায়, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে তাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পরে লাস্ট কবরটা খুলে দেখেছেন? হ্যাঁ, 20 দিন পর কবরটা কোনোদিন খুলে দেখেছেন মালটা কেমন আছে? শুনে নিন, মানুষ যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে, মরা মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে এই মাথার চুলগুলো, হাতের নখগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব হাড় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাপেরা, বাড়ি থেকে কথাটা ভাববেন। কবর 4টে কথা বলে। এই কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে, আমি কবর, কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, কেউ লজ্জা করবেন না, কেউ লজ্জা করবেন না। দয়া করে হাতটা তুলবেন কারোর বাপ অথবা মা অথবা বাম্মা দুজনে মারা গেছে, হাত তুলুন তো দেখি। লজ্জা করবেন না। বাম্মা মারা গেছে অথবা বাপ মা, যে কোনো একজন বা দুজন, সব তুলুন। নামান। কেন তোলালাম জানেন? 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমার বাপ মারা যায়। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমার মা মারা যায়। আচ্ছা, আপনারা বলুন দেখি, আপনারা বলুন, যখন আপনাদের মা আর বাপের জীবনের শেষবারে মুখটা দেখেছিলেন, মনে পড়ছে কি? শেষবারে যখন মাটি দেওয়ার আগে একবার দেখাই তো নাকি ছেলেকে? আরে ভাই বলুন না একটু। শেষবারে যে বাম্মার মরা মুখটা দেখেছিলেন, সেই মরা মুখটা দেখার পরে ওই যে মাটি দিয়ে চলে আসলাম, আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, কাউকে অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন? পেরেছেন? ওরে জন্মদাতা বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। মনে রাখবে এই ছেলে, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে মরণ পর্যন্ত। ঠিক না বেঠিক? বাচ্চা যখন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। খবরদার বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনের কসম দিয়ে যাচ্ছে, এই কোরআনে আছে, এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলো, জোরে বলো। আল্লাহ কোরআনে বলছে, আমি বলিনি বাপ,
আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, সাহাবী আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। প্রচুর টাকার মালিক, জানেন, এলাকার সবথেকে ধনী লোক ছিলেন নবীর যুগে, মদিনার সবথেকে ধনী লোক। নবীজির কাছে এসে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করব। বলছে, কি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক করেছে। তা নবীজি বললেন, আল্লাহ যাকে চায় তাকে ধন সম্পদ দান করে, কি চাও বলো বাবা। তো লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলুন, আমি মরণের আগে সেখানে ব্যয় করে দিয়ে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? বলুন বলুন বলুন। উনি প্রশ্ন করে বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলো, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। শুনে নিন, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা তোমার বাপকে খাওয়াইও, গাছের প্রথম মাছটা, পুকুরের প্রথম মাছটা তোমার বুড়ি মাকে খাওয়াইও, বুড়ো বাপকে খাওয়াইও, আল্লাহ খুশি হবে। গাছের প্রথম ডাবটা তুমি তোমার বুড়ি মা জন্মদাতা বাপকে খাওয়াইও, মাইনের প্রথম টাকাটা তোমার জন্মদাতা বাপকে দিও, অভাগিনী মায়ের একটা কিছু কিনে দিও, জান ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, আমার ওয়াজ শুনবে, কোরআনের তাফসীর শুনবে। অযোগ্য অপদার্থ সন্তান, বাপের একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 400 টাকা, আর শ্বশুরকে যে মালটা কিনেছে তার দাম 1200 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 700 টাকা, আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 3700 টাকা। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বাপের ভাত দাও না, এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কটা দলিল দেবো, যেহেতু তাফসীরটা শুরু করেছি বাবা, আলোচনা করি চলুন। তাই আল্লাহ বলছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এ রাজত্ব হলো আমি আল্লাহ, আমার দেওয়া আকাশের জমিনের পানি তোরা পান করিস, আমার দেওয়া আকাশের পানি তোরা পান করিস, আমার দেওয়া জমিনে তোরা বাস করিস, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাস, আমার দেওয়া অক্সিজেন তোরা ফিরি নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছি। একবার কি তোরা চিন্তা করেছিস, যদি আমি আল্লাহ এখন আকাশ থেকে পানি বর্ষণ করছি, আর যখন আমি করব কি, মাটির তলা থেকে পানি নিচের দিকে নিয়ে যাব, যখন পানি আর উঠবে না কল থেকে, তখন কি করবি? এখন ডিবিসি মাল ছেড়ে দিয়েছে বলে তোরা ডুবে যাচ্ছিস, তাই এখন খুব হাংমাং করছিস। আর যখন তোদের পানি হয় না, আলু শুকিয়ে যাচ্ছে, আলু হচ্ছে না, পানি হচ্ছে না, যখন তোদের ওই ইয়েতে কি বলেন না, না রে বাবা, শ্যালোই যখন পানি ওঠে না, তখন তোর কি মনে হয় বল? আল্লাহ কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। 29 নম্বর পারা, সূরার নাম সূরা মুলকের শেষ 30 নম্বর আয়াত। আল্লাহ বলছে, নবী তুমি বলে দাও, যখন তোদের পানি মাটির তলায় চলে যায়, কে তোদের মাটির তলা থেকে পানি তুলে দেয়? কে? জোরে বলুন। এরপরে আল্লাহ বলছে, আল্লাহ প্রশ্ন করছে, আমি বলিনি, আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোরআনের আয়াত 27 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষরা, তোরা কি চিন্তা করিস না, তোরা যে পানি পান করিস, ওই পানি আকাশ থেকে কে তোদের জন্য বর্ষণ করে? তোরা নাজিল করিস না আমি আল্লাহ নাজিল করি? আল্লাহ বলে, আমি তাহলে নাজিল করি, তাহলে তোরা কেন আমার গুণগান না গে? আমার গুণগান না গে তুই অন্যের গুণগান গাইতে যাস কিভাবে? বাস্তবটাই বলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে, বান্দারে তুই আমার গুণগান কর, আমার প্রশংসা কর,
তাই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহ আমার করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব।